তোমরা যারা আমার মতো খেয়ে দিয়ে পেট ভরে ডায়েট করতে চাও তাদের জন্য এই রেসিপিটা। আর এই রেসিপি তৈরি করার জন্য আমার অনেকগুলো টমেটো লাগবে। আমি বেশ 4-5টা টমেটো এখানে কুচি করে নিয়েছিলাম। তারপর আমি আদা, পেঁয়াজ, রসুন সব কিছুকে থেতো করে নিয়েছি একবারে। এরপর প্যানে আমি 1 চামচ ঘি দিয়ে সেটার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন দিয়েছিলাম। আর ফোড়নে দিয়েছিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর সেই সাথে কয়েকটা গোলমরিচ। সব কিছু দিয়ে তারপর আমি আদা, রসুন, পেঁয়াজ এগুলো থেতো করে দিয়ে দিয়েছি। দেন সেটাকে আস্তে আস্তে প্রায় 10 মিনিট ধরে আমি ভেজেছি, খুব আস্তে আস্তে। তারপর আমি টমেটো দিয়েছি, লবণ দিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে আসলে এটার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য একটু কষিয়ে নিয়ে এটার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন আমি আগে থেকে মেরিনেট করে রাখি নাই। তোমরা চাইলে টক দই আর লবণ দিয়ে আর লেবু দিয়ে মেরিনেট করে রাখতে পারো, তাহলে জুসি ভাব আসবে। তো যাই হোক, আমি এটার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ এর গুঁড়োটা দিয়েছি, আর দিয়েছি কয়েকটা শুকনো মরিচ ধুয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো মশলা ইউজ করি নাই, না হলুদ, না মরিচের গুঁড়া, না জিরার গুঁড়া, না ধনিয়ার গুঁড়া, এইগুলো কিন্তু আমি কিচ্ছু ইউজ করি নাই। ঠিক আছে, এই সুন্দর একটা কালার আসবে, এটা কিন্তু টমেটোর জন্যই আসবে। তো যেহেতু এটা আমরা রাতের বেলায় খাবো, তাই এটাতে আমি বেশি করে পানি ইউজ করব। আর দেখো একটা পর্যায়ে গিয়ে আমি এটার মধ্যে এটা দিয়ে দিলাম। তো টক দইটা দেওয়ার পরে পানিটা আরও ছেড়ে যাবে। আস্তে আঁচে এটাকে বেশ খানিকটা সময় কষিয়ে নিতে হবে। আর জলটা একটু একটু শুকিয়ে গেলে এটার মধ্যে আমি গরম ফুটন্ত পানি দিব, বেশি করে দিব, বিকজ আমি এটা রাতের বেলায় খাবো এবং এটা একটা স্যুপ। সুতরাং তো এটার মধ্যে পানি তো বেশি করে দিতেই হবে। আর এটা আমি আমার হাজব্যান্ড রাতের বেলায় খেয়েছিলাম, সেই সাথে আমার বাচ্চারাও রাতের বেলায় খেয়েছে এটাই। ওরা ভাতের সাথে খেয়েছে। আর দেখো ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি কতগুলো। তো দেওয়ার পর আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এখন শুধু খাওয়ার পালা। এই ধরনের একটা খাবার তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন রাখতে পারো। এরকম একটা খাবার যদি সপ্তাহে 2 থেকে 3 দিন রাতের বেলায় খাও, তোমাদের জন্য 4-5 কেজি ওয়েট লস করা আসলেই কোনো ব্যাপার না। মানে খুব অল্প সময়ে খুব মজাদার একটা রেসিপি তোমরা তৈরি করতে পারবে। আর সেই সাথে এটার মধ্যে কোনো রকম অয়েল আমি ইউজ করি নাই, মশলা একদমই কম ইউজ করেছি। তোমরা তো দেখতেই পেলে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে সেভ করে রাখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।